দুই নাম্বার কারণ পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার ভিতরে মৃত্যুর ভয় রূপে মৃত্যুর ভয়, যার কারণে দেখা যায় বর্তমানে ফিলিস্তিনের মধ্যে ওই ইসরায়েল নামক সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। কিন্তু আমাদের দেশ আমেরিকা বলেন, আমাদের দেশ কি বলে, আফগানিস্তান বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, মালয়েশিয়া বলেন, তারপরে সৌদি আরব বলেন, যত রাষ্ট্র বলেন না কেন পৃথিবীতে এই পর্যন্ত প্রায় 58 থেকে 60টার মতো মুসলিম কান্ট্রি আছে। ওই মুসলিম কান্ট্রির একটা নেতাও ফিলিস্তিনের পক্ষে কথা বলে না। কারণ হলো যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলতে যায় তাহলে ওই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়ে তার ক্ষমতা হারাতে হবে। কথা কয় না, জোরে বলেন। সৌদি আরব কথা কেন বলে না জানেন? সৌদি আরব বাদশাহ সালমান সে তো তার চাচতো বাইরে মাইরা তারপরে ক্ষমতা দখল করেছে, জানেন কিনা আপনারা? এখন সে তো আমেরিকার দালাল হয়ে গেছে। এখন সে যদি ওই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, ইসরায়েলের গডফাদার হলো আমেরিকা সৌদি আরবের কোমরটা ভেঙে দিবে, ওইটা আর দাঁড়াইতে পারবে না, ঠিক কিনা? সমস্ত মুসলমান রাষ্ট্রগুলোর সমস্ত রাষ্ট্রনায়কগুলো ওই সমস্ত ইউরোপ কান্ট্রির সাথে বিকৃত হয়ে আছে। ওই সমস্ত ইউরোপ কান্ট্রির সাথে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানরা আমেরিকায় কথা বলতে পারে না। তার কারণে ইন্ডিয়ার মুসলমানরা আমেরিকায় কথা বলতে পারে না। তার কারণে ইরাকের মুসলমানরা আমেরিকায় কথা বলতে পারে না। তার কারণে ওই যে উজবেকিস্তানের মুসলমানরা আমেরিকায় কথা বলতে পারে না। তার কারণে তাজিকিস্তানের মুসলমানরা আমেরিকায় কথা বলতে পারে না। তার কারণে বাংলার মুসলমানরা আমেরিকায় কথা বলতে পারে না। তার কারণে 44টা বছর পর্যন্ত আফগানিস্তান মার খাইল, আর পাকিস্তান পারমাণবিক বোমা নিয়ে বুকের নিচে ঘুমাইল, একটা বোমাও মারতে পারে নাই। কারণ হলো যখনই কথা বলবে ওই ডোনাল্ড ট্রাম্প তাদের কোমর ভেঙে কানের মধ্যে মুরসায়া ক্ষমতার চেয়ার থেকে নামায়া দিবে। এই জন্য পয়গম্বর বলেন মার খাইব, জানোনি কেন? কেন মার খাইব? এই কারণ হলো তাদের ভিতরে মৃত্যুর ভয় ঢুকবে। ওরে মুসলমান, তোমার কাছে জানতে চাই, এই 57-58টা রাষ্ট্র জুড়ে আজকে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার দরকার নাই। এক কাতারে দাঁড়াবে, এক কাতারে দাঁড়ায়া বলবে এই মুহূর্তে থেকে যদি আর একটা গুলি আমার ভাইয়ের উপরে চালানো হয় তাহলে তোমার গর্দানটা উড়াইয়া ফেলবো। আমেরিকা কেন, এক চাইতে বড় কোন রাষ্ট্র যদি থাকে সেও কিন্তু ভয় পাইতে বাধ্য। কথা কয় না? এ মুসলমান, তোমারে কোন রাষ্ট্র যুদ্ধে যাওয়ার সুযোগ দিবে না। তোমারে কোন রাষ্ট্র তোমাকে যুদ্ধ করার জন্য প্রস্তুতি করবে না। তোমারে আমি ক্লিয়ার করে জানাইয়া দেই, বাংলাদেশের পক্ষ থেকে যদি কখনো তোমাদেরকে যুদ্ধের জন্য ডাক দেওয়া হয়, বাংলাদেশ থেকে তোমাকে যদি কখনো ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ডাক দেওয়া হয়, তোমাকে যদি কখনো ফিলিস্তিনে যাওয়ার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য ডাক দেওয়া হয়, কে কে যাওয়ার জন্য রাজি আছে? হাত উঠাও। নারে তাকবীর! আল কোরআনের আলো আর হাদিসের আলো, আল হাদিসের আলো ঘরে বাইরে জানো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। আমাদের স্পষ্ট কথা সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদেরকে বাংলার জমিন থেকে ফিলিস্তিনে যাওয়ার জন্য বিশাল ব্যবস্থা করে দেওয়া হোক। আমার ভাইদেরকে রক্ষা করার জন্য আমরা আমাদের স্ত্রী সন্তান সবকিছু বাংলার জমিনে রাখবো। আমাদের টাকায় পাসপোর্ট করে সব খরচ বহন করে আমরা ফিলিস্তিনে যাব। প্রয়োজনে আমাদের রক্ত দিব, আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা যুদ্ধ করব, ফিলিস্তিন মুক্ত করবো ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলিম ইসরায়েলি পণ্য বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট। খাবো না কোকাকোলা, আর খাবো না
কোকা কোলা কোকা কোলা কোকা কোলা পেপসি গুলো আর খাবো না আর খাবে না। নারায়ে তাকবীর। রাগ করতেছেন, আমার সময় নাই, তাহলে মাঠ উড়ায় ফেলাইতাম আজকে, যা করছে আল্লাহ নাকি। পয়গম্বর বলে গিয়েছে দুই কারণে মুসলমানের অস্তিত্ব বিলীন হবে। মুসলমান সাহাবা ইকরাম প্রশ্ন করল, রাসূল আমরা এখন 1 থেকে 1.5 লক্ষ কিংবা 1.5 লক্ষ মুসলমান আমরা আছি, তাহলে কি আমাদের চাইতে মুসলমানের সংখ্যা কম হবে? কয় ন, তোমাদের চাইতে আরো 1000 গুণে মুসলমানের সংখ্যা বেশি হবে। মায়ের কেন খাবে? বলল কারণ দুইটা। 1 নাম্বার কি কারণ বলেন? এই ওয়াজিবটা লাভ আছে। 1 নাম্বার হলো তাদের ভিতরে দুনিয়ার লোভ লালসা ঢুকবে। এই যে 58টা রাষ্ট্রের মুসলমানের দেশের চেয়ারগুলো দখল করে আছে মুসলমানের রাষ্ট্রনায়করা, তারা আজকে ক্ষমতার লোভ তাদের ভিতরে ঢুকেছে, চেয়ারের লোভ তাদের ভিতরে ঢুকেছে। চেয়ারের লোভ তাদের ভিতরে ঢোকার কারণে আজকে আমেরিকা, ইসরায়েল কিংবা ফ্রান্স, জার্মান, জাপান, ইটালি ওই সমস্ত রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারে না। বলেন ঠিক কিনা? 1 নাম্বার। 2 নাম্বার কারণ হলো ওদের ভিতরে মৃত্যুর ভয় আছে, যদি করো তাহলে যেমন বাশার আল আসাদ রাষ্ট্র ছাড়া হয়েছে, যেমন আফগান থেকে আমেরিকা পলায়ন করতে বাধ্য হয়েছে, তাদের ইমানের কারণে তখন ঘুরে দাঁড়িয়েছে। তারা 80,000 মানুষ মাত্র যখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, 44 বছর পরে আফগান স্বাধীন হয়েছে। ও মুসলমান, তোমাদেরকে বলতে চাই আজকে ফিলিস্তিন 80 বছরের বেশি মাইর খাচ্ছে, কারণ তো একটাই, ইমানের সমস্যা। ইমান যদি মজবুত করো, ইমান যদি শক্ত হয়, খোদার কসম করে বলছি সারা পৃথিবীর মুসলমান যদি রক্ত দেওয়ার জন্য ময়দানে বের হয়ে যায়, একটা কাফের বেঈমান পালন করার রাস্তা খুঁজে পাবে না। আর যদি ইমানের চিন্তা করে, মরণের চিন্তা করে, ক্ষমতার চিন্তা করে, বাড়ির চিন্তা করে, গাড়ির চিন্তা করে, নারীর চিন্তা করে, অর্থের চিন্তা করে, টাকা পয়সার চিন্তা করে যদি রাস্তায় রক্ত দিতে না পারো, তাহলে মনে রেখো ওরা ইরাক ধ্বংস করেছে, আফগান ধ্বংস করার পায়তারা করেছে, ওরা চেচনিয়া ধ্বংস করেছে, ওরা বসনিয়া ধ্বংস করেছে, ওরা তাজিকিস্তান ধ্বংস করেছে, উজবেকিস্তান ধ্বংস করেছে, ফিলিস্তিন ধ্বংসের পথে আছে। আর মুসলমান ইন্ডিয়ার 20 থেকে 30 কোটি মুসলমান ধ্বংসের পথে আছে। মনে করো না তুমি আরামে ঘুমাবে। আজ থেকে 5 থেকে 10 বছর পরে তুমি মুসলমান বাংলার জমিনে টিকতে তোমার কষ্ট হবে। যদি এখন রক্ত দিতে প্রস্তুত হয়ে যাও, কসম খোদার করে বলছি পৃথিবীর সমস্ত মুসলমান টিকবে। আর যদি রক্ত দিতে না চাও, তাহলে তুমি কেন, সারা পৃথিবীর মুসলমান সবগুলো ধ্বংসের পথে চলে যাবে। আমার কথা না, এটা পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। মুসলমানের অস্তিত্ব জোয়ারের পানিতে যেমন খড়কুটা ফালাইলে যেমন বেশি যায়, তাকে আটকানো যায় না, ঠিক তদ্রুপ ভাবে মুসলমানের অস্তিত্ব বেশি যাবে ওইভাবে যেইভাবে যদি তারা তাদের ইমান রক্ত যদি তাদের মাটির জমিনের মধ্যে ঢালতে না পারে। এই জন্য কথায় বলা হয় ইসলাম নামক বৃক্ষের গোড়ায় তুমি টিউবওয়েলের পানি দিলে কাজ হবে না, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় তোমার গায়ের তাজা রক্ত ঢেলে দিতে হবে। যদি তুমি ইসলাম নামক বৃক্ষের গোড়ায়, তোমার ইমানের গোড়ায়, মুসলমানের যদি মূলের ভিতরে তোমার গায়ের তাজা রক্ত যদি ঢেলে দিতে পারো ও মুসলমান, তাহলে তোমার অস্তিত্ব পৃথিবীতে টিকে থাকবে। আর না হয় ওরা যেই মিশনার ভীষণ নিয়ে নেমেছে, ওই ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরা ও মুসলমান রক্ত যদি দিতে না পারো, এই সাহস যদি তোমার ভিতরে না তৈরি হয়, যদি আলেমরা ডাক দিলে, কোন নেতায় ডাক দিলে যদি ময়দানে নেমে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যদি প্রস্তুত না থাকতে পারো, মনে রেখো আজকে তুমি আরামে বিল্ডিংয়ে ঘুমাচ্ছ, আগামী দিনে তুমি নর্দমার মধ্যে ঘুমানোর সুযোগ পাবে না, তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমার কথা না। আজকে আমরা যাদেরকে বন্ধু বানিয়েছি তারা আমাদের বন্ধু না। আল্লাহ নিজে বলছে কোন কাফের আর বেঈমান, ইহুদি আর খ্রিস্টান মুসলমানের বন্ধু হতে পারে না। কাফের, বেঈমান, মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা মুসলমানের জাতশত্রু। এই মুসলমানের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যেখানে দাফন করা হয়েছিল, এই ইহুদি, বেঈমান, খ্রিস্টানরা আমার রাসূলের লাশটা পর্যন্ত চুরি করে নিয়ে যেতে চেয়েছিল।
এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল্লাহ বা'দুকুম আউলিয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার ইমানদার মুসলমান, তোমার জন্য আমার অর্ডার হলো, তুমি আল্লাহ তাআলা সরাসরি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, এ ইমানদার মুমিন মুসলমান শোনো, তোমরা কখনো কোন ইহুদি আর খ্রিস্টানকে তোমার বন্ধু বানাইও না। কারণ হলো ইহুদি খ্রিস্টানের বন্ধু আর খ্রিস্টান ইহুদিদের বন্ধু, কোনদিন তারা মুসলমানের বন্ধু হতে পারে না। যদি কখনো দেখো ওই ইহুদি আর